8 বছরের এক নাবালিকা কন্যাকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে বাস ছাড়ে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গত 19শে জুলাই এই ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার মালগাঁও এলাকায়। ঘটনা সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম আকরাম আলী। গত 19শে জুলাই মেয়েটি তার দিদার বাড়িতে ছিল। তার বাবা মা ভিন রাজ্যে কাজে গিয়েছিল। সেই সুযোগে আকরাম তার দিদার বাড়িতে গিয়ে নাবালিকাকে বের করে বাস ছাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর ঘটনার কথা জানতে পেরে বাড়ি চলে আসেন মেয়েটির বাবা মা। তারা কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, যদিও অভিযুক্তরা পাল্টা হুমকি ধমকি দিচ্ছে বলে অভিযোগ। 19শে জুলাই রাত্রে কি ঘটেছিল? আমাদের বাড়ি গিয়েছিল কে? আকরাম। হ্যাঁ, এসে বলেছিল কি আমাকে খোলাটাতে এগিয়ে দাও। কোথায়? খোলাটাতে এগিয়ে দাও। হ্যাঁ। আচ্ছা, তারপরে কেন এগোতে হবে? কেন? ওর কাছে আলো ছিল না? তোমাকে আলো দিয়ে মোবাইল ছিল, তাও তোমাকে এগিয়ে দিতে বললো। তো তুমি গেলা কেন? তোমাকে কি জোর করে নিয়ে গেছিল না? জোর করে নিয়ে গেল। তারপর বাস বাড়িতে নিয়ে গেল। তুমি চিৎকার করো নাই? মুখ চেপে ধরছে। তারপর ওখানকার একটা মেয়ে আছে, হুম দিদি হবে ও, হুম হাতে গিয়েছিল। হুম ওরা লাইটটা দিয়েছিল, ওখানে ওর পায়খানা আছে, হুম পায়খানা করে গিয়েছিল, হুম লাইটটা দিয়েছিল। তারপর ও আমাকে দিয়ে দূরে পালালো। বলছি আপনার অভিযোগটা কি? আমার অভিযোগ হচ্ছে আমার মেয়ের 8 বছরের মেয়ের সাথে বলাৎকার হয়েছে, ধর্ষণ করেছে আকরাম নামের একটা ছেলে। ওর বয়স 26 বছর। কিন্তু এ নিয়ে আমরা থানায় কমপ্লেন করছি। পুলিশ আসছিল, ওর বাবাকে ধরে নিয়ে গেছে, কিন্তু ওর 2 দিন বাদে আবার ছেড়েও দিয়েছে। বলছে ওর বাবা কোনো দোষী না। আর এরা বলছে যে আমরা ওর টাকা দিয়ে ছুটে আসলাম, আমাদেরকে কি করতে পারলি? কিছু করতে পারবি না। আর অর্ধেকটা কেস তো আমরা খেয়ে নিয়েছি, অল্প খাওয়ার বাকি আছে, তোমরা আমাদের কিছুই করতে পারবে না। আরও ধমকি দিচ্ছে, যদি তোমরা অন্য কোথাও যাও আর এদিক ওদিকে ঘুরো, যদি কেস না তুলো তাহলে মেরে ফেলবো তোমাদেরকে আমি। ওটা আমার মেয়ের সাথে আমার বাবার বাড়িতে আমি রেখে গিয়েছিলাম। আমার বাবার বাড়ি থেকে আমার ছেলেটা আমার বাবার বাড়িতে গিয়েছিল, সেখানে গিয়ে আমার মেয়েকে, আমি দিল্লিতে থাকতাম, আমার মেয়েকে ছেলেটা ফাঁকি দিয়ে নিয়ে আসছে, চলো আমাকে রাখতে চলো আমার বাড়িতে, আমার মেয়ের সাথে খেলবা, আমাদের বাড়িতে চলো, এরকম করে আমার মায়ের বাড়ি থেকে ওকে ফাঁকি দিয়ে নিয়ে আসছে, হাত ধরে টেনে। আমার মেয়ে আসতে চাইছিল না, তবু নিয়ে আসছে ও। তারপরে ওর বাড়িতে না নিয়ে গিয়ে বাঁশঝাড়ের ওদিকে রাতের বেলা নিয়ে গেছে, 7:30 8টা বাজে তখন রাত। তারপর ওইদিকে নিয়ে গিয়ে আমার মেয়ে যখন বাড়ি থেকে বের করলো, তারপর মুখ বন্ধ করে দিয়েছে হাত দিয়ে চিপে। আমার মেয়ে চিৎকার করতে যাচ্ছে, বলছে যদি চিৎকার করিস তাহলে তোকে আমি মেরে ফেলবো, চিৎকার করিস না, এরকম বলছে, ভয় খিলাচ্ছে, আরও থাপ্পড়ও মারছে, বলছে যে চুপচাপ থাক, এরকম বলছে। তারপর বাজারে ওদিকে নিয়ে কাপড় খুলে প্যান্ট খুলে আমার মেয়ের সাথে খারাপ কাজ করছে। আর ওদিক পিছনের দিকে একটা বাড়ির লোক বেরিয়েছিল বাইরের দিকে। তারপর আমার মেয়েকে ছেড়ে ও দৌড়ে চলে গেছে। পুলিশের দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, দরখাস্ত করছি। পুলিশ আসছিল, ওর বাবাকেও তুলে নিয়ে গিয়েছিল। তারপরে আবার কি হয়েছে, পুলিশ বলছে যে ওর বাবা দোষী না, ওর বাবা তো দোষ করেনি, ওর বাবাকে আমরা কি করে ধরে রাখবো? আপনি কি চাইছেন এখন? আমি চাইছি যেন ছেলেটার শাস্তি হয়, আমি শাস্তি চাই। না, পুলিশ বলছে যে ধরা মিলবে, সময় রাখো, সবুর করো। আমরা কতদিন সবুর করব? 15 দিন হয়ে গেল ঘটনাটার। বাচ্চার বয়স কত? 8 বছর। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে আমার মেয়ের জন্য যেন কিছু হেল্প করে, ছেলেটাকে যেন শাস্তি দেয়, ধরার চেষ্টা করে। ছেলেটা এখনও লুকা বেড়াচ্ছে, ধরা দিচ্ছে না। পুলিশ বলছে যে আমরা চেষ্টা করছি ধরার,
কিন্তু ধরা মিলছে না। পুলিশ বলছে যে ধরা মিলবে, সময় রাখো, সবুর করো। আপনি কোথায় থাকেন? আমি স্যার দিল্লিতে, দিল্লিতে কাজ করতে যান। যে দিল্লিতে কাজ করতে যাই। কি হয়েছিল? থানায় গিয়েছিলেন কেন? থানায় স্যার গেছিলাম যে আমরা দিল্লিতে ছিলাম, তো মেয়ের সাথে এরকম ঘটনা ঘটছে। মেয়ে কার কাছে ছিল? মেয়ে ছিল ওর নানের কাছে, বাড়িতে ওর নানের কাছে ছিল। আচ্ছা, তা আপনারা কবে জানতে পারলেন এই ঘটনা? এই ঘটনাটা আমরা 3 দিন পরে জানতে পারি। আপনাকে ফোনে জানিয়েছিল? হ্যাঁ, ফোনে আমরা কে জানালো? আমাকে জানাছিল আমাদের শ্বশুরবাড়ির লোক। তোমার শ্বশুরবাড়ির লোক হুম। জানছে। ঘটনাটা হয়েছিল, আমাকে বললো যে এরকম ব্যাপার। সন্ধ্যা 7টার সময়, 7টা সাড়ে 7টার সময় মেয়েটাকে বাজারে নিয়ে গেছিলো। কেন? আবার কিভাবে নিয়ে গেল? ওকে হাত ধরে মতলব ঘর থেকে বাইর করে নিয়ে গেছে। ঘরে ও বাড়িতে কেউ ছিল না তখন? বাড়িতে সবাই ছিল, আমার শাশুড়ি ছিল বাইরে বারান্দায়। যেতে দিল কেন? যেহেতু ওরা লক্ষ্য করেনি। মেয়ে ছেলেটা মাঝে মাঝে আসে গল্প করে, এরকম কে আসে। ওই ছেলেটা আকরাম সেটা আলী। কি আত্মীয় হয় কোনো? না, আত্মীয় এমনি আমাদের হয় না, ওদেরও হয়। আকরাম আলী আকরাম আলী ওদের আত্মীয় হয়? ওদের আত্মীয় হয়। সে তো ওদের বাড়িতে ওরা আসতো, ওই ছেলেটা আসতো। হুম। আসার পরে ওই যে রাত্রেবেলা এরকম ওই ঘটনা ঘটলো, আমরা স্যার বুঝতে পারিনি, জানতে পারিনি। তো 3 দিন পরে আমি জানতে পারলাম যে এই ঘটনা। তারপরে আমরা আসলাম বাড়িতে। হুম। আসার পরে আমরা গেলাম এতে কালিয়াগঞ্জে। আমরা ডাইরেক্ট ওখানে আসে বাচ্চাকে ট্রিটমেন্ট করিয়েছেন, হ্যাঁ। ডাক্তারি পরীক্ষা করিয়েছেন? করেছিলাম। আচ্ছা, তো রিপোর্টটা আমাদেরকে দেয়নি। কে করিয়েছিল সেটা? সেটা করেছিল আমার বোন। আর কোন জায়গায় করানো হয়েছিল? কালিয়াগঞ্জ থানায়, মতলব কালিয়াগঞ্জ হসপিটালে। মানে এটা কি পুলিশের কাছে যাওয়ার পরে পুলিশ রিপোর্ট করিয়েছে? হ্যাঁ, পুলিশ রিপোর্ট করেছে। আপনার নাম? জেলি খাতুন চৌধুরী। আপনি কোন পদে রয়েছেন? আমি 10 নম্বর মালগাঁও অঞ্চলের মেম্বার রয়েছি। কি ঘটনা হয়েছিল? ঘটনা, এখানে একটা ছোট বাচ্চা ছিল, সেই বাচ্চাটাকে ফুসলে নিয়ে গেছিল একটা ছেলে। তারপর ওর নানির কাছে রাখে গেছিল ওর বাবা মা। হুম। তারপরে ওকে রেপ করছে, এটা একটা ঘটনা হয়েছে। আপনারা কতটা কি করতে পেরেছেন এখন পর্যন্ত? আমরা এখনো পর্যন্ত কি কেসটা তো আইনের তুলে দিয়েছে, এখন আইন কি করে দেখি। পুলিশের হাতে তো আছে কেসটা। কি পদক্ষেপ নেবেন পরে? কি পদক্ষেপ নিব এখন, আইন কি পদক্ষেপ নিচ্ছে, পুলিশ এখন কি তদন্ত করছে না করছে এখন। এই নিয়ে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে বিশেষ কিছু জানা যায়নি। কার্যত মুখে কুলুপ এঁটেছিল, এমনকি সাংবাদিকদের মুখোমুখি হতে চায়নি অভিযুক্তের পরিবার।